আমরা আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ১৬ নং শাকসর ইউনিয়ন ১ এবং ২ নং ওয়ার্ডের বর্ডার। এখানে আসলে রাসেলের গোজা থেকে স্বর্ণকার বাড়ি পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত। আমরা আজকে আপনাদেরকে জানাচ্ছি এই রাস্তাটি কেন সংস্কার হচ্ছে না, সরকারিভাবে কেন অনুদান আসছে না। এই রাস্তাটি প্রশস্তকরণ দরকার আছে। অত্র এলাকার হাজার হাজার লোক লক্ষ্মীপুর শহরে যাচ্ছেন এই এলাকা দিয়ে। তো আমরা আজকে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে জানতে চাইব আসলে ওনাদের কোনো সমস্যা আছে কিনা, কি আশেপাশে রাস্তাতে ওনাদের অসুবিধা হয় কিনা। এই রাস্তাটার মধ্যে যদি একটা অ্যাম্বুলেন্স আসা যাওয়া করে, আসলে অ্যাম্বুলেন্স রুগী এখানেই মারা যাবে রাস্তায়, কিন্তু হাসপাতাল পৌঁছবে না। এখানে গর্ভবতী মহিলা, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে হাজার হাজার জনগণ লক্ষ্মীপুর শহরে যাচ্ছেন প্রতিনিয়ত, প্রতিদিনে। কিন্তু এলাকাবাসী চাচ্ছেন অত্র রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত হয়ে আসছেন, এটা যেন অনতিবিলম্বে সংস্কার করা হয়। দর্শক, আমরা এখন কথা বলছি ২ নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলামের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ১৬ নং শাকসর ইউনিয়ন ১ ও ২ নম্বর ওয়ার্ড মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে লক্ষ্মীপুর সদর সাথে কানেকশান। উক্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ খুবই জরাজীর্ণ, জনগণের চলাচলের খুবই কষ্ট হচ্ছে। জনগণ রাস্তাটা মেরামতের জন্য ধারে ধারে সবার কাছে অনুরোধ করতেছে, আমাদের কাছেও বলতেছে। তো আমাদের তো পক্ষে সম্ভব না, এটা কর্তৃপক্ষের এমপি মহোদয়ের আন্ডারে এই রাস্তাটা জনগণ অতি সত্বর মেরামতের জন্য দাবি জানাচ্ছে। দর্শক, আমরা এখন কথা বলবো গাড়ির ড্রাইভার রুবেলের সাথে। ভাই, আমরা রাস্তাটা নিয়ে খুব সমস্যায় আছি। আমরা গাড়ি চালালে গাড়ি কোন দিকে যায় আমরা নিজেরা জানি না। গাড়ি হাতে স্টিয়ারিং ধরে রাখতে পারি না। স্টিয়ারিং এদিকে কাটলে ওদিকে যা, এদিকে কাটলে ওদিকে যা। আমাদের এদিকে একটা ফ্রিজ কিনবো, একটা টিভি কিনবো, কোনো গাড়ি নিয়ে আসতে পারি না। হাসপাতালে নেওয়ার আগে অনেক আরও সমস্যা হবে, যে হবে ভালো হবে সে জায়গায় অন্য আরও সমস্যা হইতেছে। কষ্ট ঘনাই এদিন কাটতে ওইদিকে ওইদিকে তুমি কাটতে এইদিকে নাই, চালানোর মতো কোনো রাস্তা নেই। এখন রাস্তাটা কি ঠিক করার দরকার আছে কিনা বা সংস্কারের দরকার আছে কিনা? অবশ্যই দরকার। সালাম আলাইকুম। আসলে আপনাদের এই পাশে যে রাস্তাটা রাসেলের গঞ্জ থেকে স্বর্ণকার বাড়ি পর্যন্ত, এই রাস্তাটা যে দীর্ঘদিন থেকে অসুবিধা, এটা কি আপনাদের কোনো অসুবিধা হয় কিনা? কি নিতে গাড়ি ঘোড়া যাইতে খুব সমস্যা, অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায়। স্বর্ণকার বাড়ি হতে বাগান বাড়ি পর্যন্ত খুব এই দীর্ঘদিন থেকে, দীর্ঘ বছর থেকে রাস্তাটা ভাঙ্গাচুরি হয়ে রয়েছে, অবহেলিত। এলাকার লোকজন চলতে খুব সমস্যা হয়, আর লোড গাড়ি যানবাহন চলতে অনেক অসুবিধা হইতেছে। বাবা, আমরা এই রাস্তায় বহুত কষ্ট পাইতেছি মসজিদে আসা যাওয়ার জন্য। আমরা মুসল্লিরা বহুত কষ্ট পাইতেছি বাবা। আমরা চাই আমাদের এই মসজিদের এই রাস্তাটা হয়ে যাক বাগান বাড়ি পর্যন্ত, কাছারিবাগ পর্যন্ত, সোনারিবাগ দরজা পর্যন্ত এই বাগান রাস্তাখান আমরা চাই বাবা। আমাদের অন্য কোনো আবৃত্তি নেই। আমরা এই রাস্তাটা মসজিদে আসে বহুত কষ্ট মানুষ পড়ে যায়, মানুষ বহুত কষ্ট পাইতেছে বাবা, এই আবৃত্তি। স্যার, ইউনিয়নের মমিন শাখা দুলাল সড়ক এই রোড দিয়ে দীর্ঘ আমাদের মাননীয় এমপি নোমান সাহেবের সময় এই রোডটি পাকা হয়েছিল। আজ দীর্ঘ সময় পাকা হওয়ার পর থেকে আসলে এই রোডটি বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ, খারাপ। এই রোডের পাশে, এই পাকা রোডের পাশে পোড়া খাল, এই খালে দিয়ে শাকসরের অধিকাংশ পানি এই খালের দিয়ে প্রবাহিত হয়। এই প্রবাহিত হওয়ার কারণে রাস্তাটি সেই খালের পাশেই, তাই এই রাস্তার মধ্যে এখন অবস্থান খুবই জরাজীর্ণ। এই রাস্তাটি এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে। এই রাস্তা দিয়ে আমাদের শাকসর জবর মার্শাট উচ্চ বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী এখানে আসে। এই রাস্তা দিয়ে লক্ষ্মীপুর মহিলা কলেজে অনেক ছাত্রছাত্রী সেখানে যাতায়াত করে। এই রাস্তা দিয়ে পলিগন স্কুলে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে। এই যাতায়াতের মধ্যে দিয়ে আসলে রাস্তাটি এখন বর্তমান অবস্থান খুবই জরাজীর্ণ, খুবই অবস্থা খারাপ। এই রাস্তাটি আমি মনে করি যে আসলে দ্রুত সংস্কার করা বা মেরামত করা প্রয়োজন। এই রাস্তা দিয়ে অনেক সময় রোগী
অ্যাম্বুলেন্স দিয়ে অনেক রোগী এলাকা থেকে যাতায়াত করে। অ্যাম্বুলেন্স যাওয়া কষ্টকর, এখান দিয়ে রাস্তার অবস্থার বেহাল অবস্থা। তা আমি মনে করি যে সাকসরের মধ্যে এই রাস্তাটি অতি দ্রুত যদি যে মেরামতযোগ্য হয়, মেনটেন্সের কাজ হয়, তাহলে আমি মনে করি যে এলাকার মানুষ উপকার হবে, জনসাধারণ উপকার হবে। তা আমি বলবো যে লক্ষ্মীপুর রায়পুর 2 আসনের এমপি মহোদয় আমাদের অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন সাহেবকে আমরা সাকসরবাসী পক্ষ থেকে আমি চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ জানাই। উনি আমাদের ইউনিয়নে অনেকগুলো রাস্তা পাকা মেনটেন্স বিভিন্ন অনেক অনুদান প্রদান করেছে। তার মধ্যে দিয়ে আমি বলবো যে এই রাস্তাটি যদি উনার মাধ্যমে উনি যদি আমাদেরকে ডিউ লেটার দিয়ে এই রাস্তাটি মেনটেনেন্সের কাজে আমাদের বরাদ্দ দিয়ে এই রাস্তাটির সংস্কার করে, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে, অনেক মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে। আমরা যেই আলোকে বলছি, যেটা আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গ্রাম হবে শহর, আর গ্রামের সে অঙ্গীকারে আমি মনে করি যে রাস্তাটি দ্রুত মেরামত করা আবশ্যক। তারপরও আমি বলবো এমপি মহোদয় আছে, আমাদের এলজেডি অ্যাকশন সাহেব আছে জেলার, সবার মাধ্যমে যেভাবে হোক আমাদের রাস্তাটি সংস্কার প্রয়োজন আবশ্যক। আমি এই দাবি করছি ইউনিয়নবাসীর পক্ষ থেকে, সর্বস্তরের মানুষের পক্ষ থেকে, সকল পেশার মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।